খাবারের মতো কিচ্ছু নাই, মাটি ছাড়া। তখন সময় অবস্থা এমন হইল, যেই সমস্ত মুসলমান মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন খাবারের অভাবে, গর্ভের বাচ্চাগুলা নষ্ট হয়ে মুসলমান মেয়েদের রক্তকরণ হওয়া শুরু হইল। যেই সমস্ত মেয়েরা সন্তান প্রসব করেছিলেন খাবারের অভাবে, তাদের বুকের দুধগুলা শুকাইয়া গেল। মহিলাদের রক্ত যাওয়া, মহিলাদের গর্ভ নষ্ট হয়ে রক্তে যাওয়া, এই বেতার কান্নার আওয়াজ আর চুটুলো মায়েদের বুকে দুধ না পাওয়ার চিৎকারের আওয়াজে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তরতর করে প্রকম্পিত হয়ে গেল। এই ভাবে 3 বছর চলে গেল। আল্লাহ সাথে সাথে তার পবিত্র কোরআনের সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাযিল করে আল্লাহ জানাইয়া দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। এই কি হইছে? কি হইছে? আপনাদের অসুবিধা হইতেছে আমি জানি, আর কয়েকটা মিনিট বসেন, এরপরে আমি শেষ করে ফেলব। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেঈমান কাফের মুশরিকরা দাওয়াতে তাবলীগ করার অপরাধে, মাদ্রাসায় শিক্ষকতা করার অপরাধে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার কালেমা গ্রহণ করার অপরাধে মুমিন মুমিনা নারী পুরুষদেরকে এবং আপনার দাওয়াত এবং মাদ্রাসার ধর্মীয় মিশন বাস্তবায়নে সহায়ক এখনো যারা মুমিন হয় নাই, এদেরকে 3 বছর পর্যন্ত বেঈমান কাফেরের দল অবরুদ্ধ অবস্থায় যে অমানবিক নির্যাতন করেছে, আমি আল্লাহ সবগুলা দেখে দেখে উপস্থিত অবরুদ্ধবাসী আপনার অনুগামী অনুসরণীয় সকলের উপরে খুশি হইয়া আমি আল্লাহর জান্নাতের ওয়াদা ঘোষণা করলাম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু জান্নাতের ওয়াদা নয়, আজ থেকে আর আপনি এই অবরুদ্ধ জীবন থাকবেন না। অবরোধ ভঙ্গ করুন। সমাজের দুয়ারে দুয়ারে, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানে মুকানে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর কোরআনের তালিমের তাবলীগ করুন। যেই বা যারা বাধা দিবে আপনার পক্ষ হইয়া এবং আপনার উম্মতের পক্ষ হইয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। তখন আল্লাহর রাসূল, এখন বুঝছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপস্থিত সকল সাহাবাদের, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে শুধুমাত্র মক্কার নবী বানাইয়া পাঠান নাই। উসতুল কাবা ফি মারিফাতুস সাহাবার মধ্যে উল্লেখ করা আছে এবং ইমাম তাবারি তার তাবারিতে উল্লেখ করেছেন। তারিখে মক্কাতুল মুকাররমা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে শুধুমাত্র মক্কার নবী বানাইয়া পাঠান নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। ঠিক তেমনি ভাবে আমার উম্মত মুসলমানদেরকেও তারা যেই এলাকায় থাকে ওই এলাকার মুসলমান হিসাবে আল্লাহ পাঠান নাই, গোটা আল্লাহর সৃষ্টি জগতের সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব মর্যাদার আসীন দিয়া আমার মুমিন মুসলমানদেরকে আল্লাহ কবুল করেছেন। তাই শুধুমাত্র নিজের দেশে মক্কায় তাইকা জুলুম নির্যাতন সহনীয় অবস্থায় চললি ধর্মীয় দায়িত্ব আদায় হয়ে যাবে না। যেইভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক তেমনি ভাবে তারাও তোমাদের ভাই। তাই আমি রাসূলের পক্ষ হতে দেশ দেশান্তরে নিয়া জীবন মরণ হাতে নিয়া দাওয়াতের কাজ করার জন্য কে কে তৈয়ার আছো, এই কথাটা বলা মাত্রই আল্লাহর রাসূলের আপন মামা, ভিন্ন বর্ণনায় দুধ মামা আবু ওয়াক্কাস
মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 4 জন, মোট 5 জন সাহাবী দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু মক্কায় নয়, এই মুহূর্ত থেকে জীবন মরণ হাতে নিয়া, বিবি বাচ্চা ছেড়ে দিয়া, ঘর বাড়ি ছেড়ে দিয়া, নিজের ধন সম্পদ সবগুলোকে বিসর্জন দিয়া কোরআনের তালিমের তাবলীগের জন্য দেশ দেশান্তরে যেতে আমরা 5 জন প্রস্তুত আছি। তখন আল্লাহর রাসূল এই 5 জনের একটা জামাত বানাইয়া আল্লাহর রাসূলের মামা আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলাকে বাকি 4 জনের জামাতের আমির বানাইয়া আল্লাহর রাসূল বললেন, যাও দুনিয়ার যেই দেশের 100 জনের মধ্যে 100 জন ধর্ম বিশ্বাসী খ্রিস্টান, ওই দেশ আবিসিনিয়া, হাবশায় তোমরা চলে যাও, ইথিওপিয়ায় যাও। তারা সেখানে গেলেন, যাইয়া 2 বছর পর্যন্ত কয়জন 5 জন 2 বছর পর্যন্ত দাওয়াত দিয়া, 1 জন 2 জন নয়, প্রায় 63,000 লোককে মনস্তান্ত্রিক ভাবে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। এর 2 বছর পর আল্লাহর রাসূলের আপন চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 80 এর অধিক নারী পুরুষের সমন্বিত একটা জামাত দিয়ে পাঠাইলেন, যাও আমার মামা যেই দেশে দাওয়াতের কাজ করতেছেন ওই দেশে যাও। আর আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, তাবাকাতুল কুবরার মধ্যে ওই চিঠিটা উল্লেখ আছে। কি লিখলেন আল্লাহর রাসূল চিঠিতে লিখলেন, হে আমার মামা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি এবং আপনার অনুসারীদের প্রতি সালাম রহিল। ওগো মামা, আমার চিঠি পাওয়া মাত্র আর আপনি বসে থাকবেন না, আপনি হাবশা থেকে, ইথিওপিয়া থেকে, আবিসিনিয়া থেকে একটা জামাত বন্দী করে দুনিয়ার উত্তর পূর্ব কোণার দিকে দাওয়াত দিয়া দিয়া চলে যাবেন। এই চিঠিটা নিয়ে যখন আল্লাহর রাসূলের মামাকে, রাসূলের চাচতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা হস্তান্তর করলেন, তিনি চিঠিটা নিয়ে উপস্থিত সকলকে শুনাইলেন। আল্লাহর রাসূলের চিঠি শুনিয়া সাথে সাথে আবিসিনিয়ার 60 থেকে 70 জন নতুন মুসলমান ওই 5 জনের সাথে দেশ দেশান্তরে যাইয়া দুনিয়ার উত্তর পূর্ব কোণায় আইসা দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এরা হাবশা নৌবন্দর থেকে 617 খ্রিস্টাব্দ, কত 600 বলেন, 617 খ্রিস্টাব্দে হাবশা নৌবন্দর থেকে আরব সাগরের তীরে তীরে দাওয়াত দিয়ে আসা শুরু করলেন। দাওয়াত দিয়া 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 আস্তে আস্তে সামনে 2টা সাগর পাইলেন, একটা আরব সাগর, একটা ভারত মহাসাগর, একটা আরব সাগর আর একটা ভারত মহাসাগর, 2 সাগর পাইলেন। এই 2 সাগর ফারি দিবেন কি দিয়া? এর 2 পদ্ধতি মুআররিখিনরা তারিখাতে উল্লেখ করেছেন। তুহফাতুল মুজাহিদিন ফি আহওয়ালিল বারকালিন নামক গ্রন্থের মধ্যে, সিয়ারুস সাহাবা 6 নম্বর খণ্ডে, উসদুল গাবা ফি মারিফাতুস সাহাবা 4 নম্বর খণ্ডে, তারিখে ইলমে হাদিসের ভূমিকার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে আবদান উল্লেখ করেছেন, আল্লাহর রাসূলের মামা তার 60 থেকে 70 জনের নতুন মুসলমানদের জামাত আর মক্কা থেকে যাওয়া বাকি 4 জন সাহাবাদেরকে নিয়ে সাগর পারে আইসা দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, সবাই কাতার সোজা করে দাঁড়াও। সবাই কাতার সোজা করেছে। সবাইকে বললেন, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমে আমি যখন বাঁধবো তোমরাও আল্লাহু আকবারের সাথে সাথে চোখগুলা বুঝে নিবে, বন্ধ করে নিবে, এইভাবে নামাজ চলবে। শুরু করলেন নামাজ। সবাইকে লম্বা করে কাতার করে দাঁড় করাইয়া নিজে ইমাম হইয়া নামাজ শুরু করলেন। নামাজে দোয়া শুরু করলেন, ইয়া আদিদু ইয়া কারিমু ইয়া হালিমু আজিনা, হে মহাপরাক্রমশালী আল্লাহ, হে মহাদয়াময় আল্লাহ, হে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ, হে অবাস্তবতাকে বাস্তবতায় রূপ দেনেওয়ালা আল্লাহ, আপনার
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে 2 সাগর পাড়ি দিয়া সাগরের অপর প্রান্তের দেশে দাওয়াতে তাবলীগের কাজে মাদ্রাসার কোরআন শিক্ষার তালিম নিয়ে যেতে চাই। আল্লাহ 2 সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই, 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, ব্যবস্থা করে দেন। এই দোয়া করতে করতে যখন 2 রাকাত নামাজ পড়ে সালাম ডান দিকে ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছেন, চোখ খুলে দেখেন 2 রাকাত নামাজের ভিতরে ভারত মহাসাগর এবং আরব সাগর 2 সাগর পাড়ি দিয়া আমাদের ভারতের কেরালা নৌবন্দরে চলে এসেছেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে আসলেন কেরালা নৌবন্দরে। তখন সময়ে কেরালা নৌবন্দর বর্তমান বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত একই দেশে ভুক্ত ছিল, একই দেশের অন্তর্ভুক্ত ছিল। এই কেরালা নৌবন্দরের কেরালার রাজার নাম হইল রাজা চেরুমন পেরুমাল। ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা। আপনারা আবার মনে করেন না আপনারা সুনামগঞ্জের সুরঞ্জিত দাস, এই বেড়ার কাম আছিল আমরা গত প্রধানমন্ত্রীর তাহাজ্জুদের হিসাব রাখা। কি করা বাবা, শরম লাগে আপনাদের? আর এটা তো আপনাদের কৃতিত্ব। আপনাদের দেশের একজন হিন্দু এমপি হইয়া পুরো বাংলাদেশের 100 জনের মধ্যে 95 জন যেই দেশের রাষ্ট্রের জনগণ মুসলমান, এমন একটা দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এমন দেশের রাষ্ট্রপতি মুসলমান, মন্ত্রী পরিষদের অধিকাংশ মুসলমান, এমন প্রধানমন্ত্রী তাহাজ্জুদের ডায়েরি লইয়া যদি আপনাদের এলাকার একজন হিন্দু লোকে দায়িত্ব হয়, আপনাদের গর্বের বিষয় নয়? এটা গর্বের বিষয়। হায় রে প্রধানমন্ত্রী, তোমার তাহাজ্জুদের খবরটা ডায়েরিতে মধ্যে রাখার সংখ্যা লেখার জন্য আর লোক পাইলে না, একটা হিন্দু বেড়ারে হইলা, এও কাটা নাই সাটা নাই। ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম নামক গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, প্রাচীন ভারতের লেখা বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মামা তখন রাজা চেরুমন পেরুমালের কাছে দাওয়াত দিলেন। রাজায় রসুলের মামা এবং রসুলের মাদ্রাসার ছাত্র সাহাবা এবং তাদের মাধ্যমে দাওয়াত প্রাপ্ত আবিসিনিয়ার 60 থেকে 70 জনের যেই মাত্র দাওয়াত পাইছে, দাওয়াত পাইয়েই রাজা চেরুমন পেরুমাল 250 সভাসদদেরকে নিয়ে সেজদা দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে রাজায় তলোয়ার, ফান, আতর, আদা, এই 4 জিনিস সাদিয়া নিয়া, তলোয়ার, ফান, আতর, আদা, এই 4 শ্রেণীগুলো যে নাম কইছি সিনার কথাই তো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফান খায় সিলেটের মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। এটাও একটা সুন্নত। ফান খাওয়া একটা আল্লাহ করনা, ফান খাওয়া একটা সুন্নত। যাক, ওটা প্রমাণ করার সময় আমার হাতে নাই, মূল কথাগুলো বলে ফেলি। পরবর্তী মেহমান হয়তো এসে গেছেন, ওনাকে নিয়ে আসেন আপনারা, কর্তৃপক্ষ যারা আছেন। এর ভিতরে আমি কয়েক মিনিটে কথাগুলো গুছিয়ে নিই। ওনাকে দাওয়াত দিলেন, উনি এই 4 জিনিস নিয়ে সুদূর মক্কা শরীফে আল্লাহর রসুলের দরবারে গেলেন। যাইয়া রসুলের কাছে সুদীর্ঘ দিন শিখে দেশে আইসা আর রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন নাই। অপরদিকে আল্লাহর রসুলের মামা, কার মামা? সবাই মুখ করে বলুন, কার মামা? আল্লাহর রসুলের মামা। নাম কি? নাম কি? আবু ওয়াক্কাস। বলেন আবু ওয়াক্কাস। সবাই বল আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উনার বাকি 4 জন সাহাবী এবং ওই হাবশা 60 থেকে 70 জন নতুন মুসলমানকে নিয়ে কেরালার পরে সর্বপ্রথম আসামে, আপনাদের তখন সময়ে আসামের অধীন ছিল সুনামগঞ্জ, সিলেট, এমনকি হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। কিসের অধীনে ছিল? বলেন না, কিসের অধীনে? আর কি রকম কিসের অধীনে? নিজেদের ইতিহাস জানেন। কিসের অধীনে? আসামের অধীনে। কিসের অধীনে? আসামের অধীনে ছিল। এই ফুল আসাম ভারত, এখান থেকে আসাম দূরে কেন নয়,
এই আসাম আর সুনামগঞ্জ তাহিরপুর যা দেখেন সব একই রাজ্য ছিল, এক রাজ্য ছিল। আল্লাহর রসুলের মামা, আমার মুখের কথা নয়, সবগুলা কিন্তু রেফারেন্স দিয়ে বলে আসছি। আল্লাহর রসুলের মামা রসুলের পক্ষ থেকে আপনাদের সিলেটে, এই আসামে, এই সিলেটে আসলেন 619 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 600 বলুন, মেহরবানি করে বলুন। 619 খ্রিস্টাব্দে আইসা 2 বছর পর্যন্ত দাওয়াত দিয়েও প্রায় 34,000 সিলেট আসামবাসীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। কত সনে? 619 সনে। আর পৃথিবীর সকল ঐতিহাসিক, ইসলামের সকল ঐতিহাসিক সব মুহাদ্দিসিনরা, সব মুফাসসিরিনরা, সব মুহাদ্দিসিনরা এই ব্যাপারে একমত। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে গেছেন 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে মে মাসের 11 তারিখ আল্লাহর রাসূল মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেছেন 622 খ্রিস্টাব্দের মে মাসের কয় তারিখ? 11 তারিখ। কয় তারিখ? 11 তারিখ আল্লাহর রাসূল মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেছেন 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখ। আর আল্লাহর রাসূলের মামা আইসা আপনাদের পূর্বপুরুষ বাপদাদারে মুসলমান বানাইছেন 619 খ্রিস্টাব্দে। 619 খ্রিস্টাব্দে পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস আপনি মন্থন করলে যেদিকেই ঘোরাবেন ওদিকেই ঘুরে ঘুরে আসবে। মদিনাবাসীর চেয়ে 2 বছর আগে এই সিলেটবাসী ইসলাম পাইছে। সেই সমস্ত মহান পুরুষ এবং নারীদের সন্তান আপনারা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হইলেন ওই সমস্ত মহারথী, মহারথীদের সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এরপর হুজুরকে নিয়ে আসেন না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামা এরপরে দাওয়াত দিয়া মালয় মালাক্কা হইয়া বর্তমান চীনের ক্যান্টন নৌবন্দর, কি বন্দর? ক্যান্টন নৌবন্দরে এখনো আল্লাহর রাসূলের মামার রওজা, মাজার, কবর অক্ষত অবস্থায় আছে। কি অবস্থায়? অক্ষত অবস্থায় আছে। রাসূলের মামা এই 4 জন সাহাবাকে আবার 2 ভাগ করলেন। একবার উনার সাথে নিয়ে গেলেন চীন পর্যন্ত, আরেকবার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী, ফেনী, কুমিল্লা হইয়া দাওয়াত দিয়া এই জামাতটাকে পাঠিয়ে দিলেন উত্তরবঙ্গে। কোন বঙ্গে? উত্তরবঙ্গে সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বৃহত্তর উত্তরবঙ্গে গেছেন। আমি নিজের চোখে দেখে আসছি। বর্তমানেও রংপুরের জাদুঘরে আল্লাহর রাসূলের সাহাবাদের লাঠি এবং বদনা লুটাগুলা সংরক্ষিত আছে। ইতিহাস বলে রাসূলের 2 জন সাহাবীর কবর এই সিলেটে আছে। কে বলে? ইতিহাস বলে, আমি না। ইতিহাস বলে আল্লাহর রাসূলের 2 জন সাহাবীর কবর সিলেটে আছে। ঐতিহাসিকরা 11টা মত দিয়েছেন। কেউ বলেন চট্টগ্রামে, কেউ বলেন নোয়াখালী, কেউ বলছেন কুমিল্লা, কেউ বলছেন দিনাজপুর, কেউ বলছেন সিলেট। এইভাবে 11টা মত আছে। এই মতের সবচাইতে গ্রহণযোগ্য যে মত, এই মতটা হইল 2 জন সাহাবার কবর এখনো সিলেটের মধ্যে অক্ষত অবস্থায় আছে। এই সিলেটের জমিন রাসূলের সাহাবাদেরকে সংরক্ষণ করে রেখেছে। এই জমিন শাহজালালের, এই জমিন সৈয়দ বুরহানুদ্দিনের, এই জমিন মুসলমানদের, এই জমিন কোন মালাউনের নয়।
মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রাসূলের মামা দাওয়াত দিয়া গুজরাটে গেলেন। কোথায়? গুজরাটে। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাব ইসলাম কি সাদাতের 2 নম্বর খণ্ডে এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা থেকে বাংলা ভাষায় এটার অনুবাদ করা আছে। সেটার মধ্যেও তিনি আনুপর্বিক ঘটনা উল্লেখ করেছেন। এইভাবে আল্লাহর রাসূলের মামা তার জামাতটা নিয়ে গুজরাটের রাজা ভুজের কাছে গেলেন। কার কাছে? ভুজের কাছে। ভুজের কাছে যাইয়া বললেন, হে রাজা ভুজ, আমি আল্লাহর রাসূলের মামা, রাসূলের প্রতিনিধি হয়ে এসেছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাজা ভুজ বলল, আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মামা, আপনি যে রাসূলের সাহাবী, আপনি যে রাসূলের প্রতিনিধি, আপনাকে বিশ্বাস করার মতো আমার কিছু নাই। তবে আপনি যদি আমার একটা অলৌকিক জিনিস যা আমার চোখে, আমার সভাসদদের চোখে পড়েছে, এর বাস্তবতা সম্পর্কে আপনি আমাকে জ্ঞান দিতে পারেন, উত্তর দিতে পারেন, আপনাকে আল্লাহর রাসূলের মামা বলে বিশ্বাস করে আপনার প্রতি ঈমান এনে আল্লাহর রাসূলের কালেমা গ্রহণ করতে আমার কোনো বাধা থাকবে না। রাসূলুল্লাহর মামা বললেন, বলুন আপনার সেই এমন প্রশ্নটা কি? রাজা ভুজ বলে, আমার প্রশ্ন হলো, আজ থেকে কিছুদিন আগে আমি আমার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে ছাদের, আমার রাষ্ট্রীয় ভবনের ছাদের উপরে, অট্টালিকার উপরে আমি একটা গোপন, কঠিন থেকে কঠিনতর রুদ্ধদ্বার বৈঠকে বসাছিলাম, মিটিংয়ে বসাছিলাম। রাতটা ছিল পূর্ণিমার রাত, আকাশে কোনো রকমের মেঘমালা ছিল না, আকাশের চাঁদ এবং আকাশের নক্ষত্রগুলা সর্বোচ্চ পর্যায়ে তাদের আলো জ্যোৎস্না দিয়ে পৃথিবীবাসীকে ঝলমল করাচ্ছিল। এই অবস্থায় আমাদের মিটিং চলছিল আমাদের গুজরাটের, আমাদের কোথায়? গুজরাটের রাজকীয় ভবনের ছাদের উপরে রুদ্ধদ্বার বয়কটকালীন চলা অবস্থায় আমরা হঠাৎ করে দেখতে পাইলাম আকাশের চাঁদ এবং পৃথিবীর আলো দুই ভাগে বিভক্ত হইয়া পৃথিবীর দুই প্রান্তে চলে গেছে। আবার কিছুক্ষণ পর চাঁদ এবং পৃথিবীর আলো এক হয়েছে। হে রাসূলের মামা, বলুন আমাদের সেই ঘটনাটার বাস্তবতা কি? তখন আল্লাহর রাসূলের মামা বললেন, হে রাজা ভুজ, শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআনের তালিমের তাবলীগ সমাজে মক্কা নগরীতে চালাইলেন, মক্কার নেতৃস্থানীয় লোকগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং রাসূলের ইসলামকে প্রত্যাখ্যান করার স্বার্থে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি দিয়া যখন কোনোভাবেই আল্লাহর রাসূলকে আটকাতে পারছিল না, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন কিছু প্রশ্ন করবে যেই প্রশ্নের সঠিক সমাধান মুহাম্মদ দিতে পারবে না। আমরা সবগুলা মুহাম্মদের দাওয়াত প্রত্যাখ্যান করে মুহাম্মদ এবং তার ধর্মকে অবাঞ্ছিত ঘোষণা করব। এই সূত্রে মক্কা নগরীর, মক্কা শহরের, মক্কা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব দানকারী কয়েকজন নেতা আল্লাহর রাসূলের দরবারে আয়েশা বলল, মুহাম্মদ, তোমারে জ্বালাইতে জ্বালাইতে আমরা শেষ, আর আমাদের জ্বলায় জ্বলতে জ্বলতে তুমিও হতে যাচ্ছ শেষ, আর জ্বালানিরও দরকার নাই, আর জ্বলারও দরকার নাই। হে মোহাম্মদ, তুমি যদি একটা কাজ করতে পারো, কাজটা হইল তুমি যদি আকাশের চাঁদটাকে আমাদের চোখের সামনে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে তোমাকে সত্য নবী বলে আমরা মেনে নিতে আমাদের আর কোনো বাধা থাকবে না। আল্লাহর রাসূল বললেন, যদি সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয় সবাই ঈমান আনবাইনি, সবাই আনবো। আমরা নেতারা যদি ঈমান আনবে নেই, তাহলে সব জনগণ ঈমান এনে ফেলবে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মক্কার নেতারা বলতেছে চাঁদ দ্বিখণ্ডিত হইলে ওরা নাকি মুমিন হবে, ওদের সাথে সাথে সাধারণ জনগণ মুমিন মুসলমান হয়ে যাবে। হে আল্লাহ, আপনি দয়া করে চাঁদ দ্বিখণ্ডিত ব্যবস্থা করে দিন। আল্লাহ জবাবে জানাইলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাটপাররে আপনি চিনেন নাই, আমি দিনে বানাইছি, এদের খাসলত আমি আল্লাহ ভালো করে জানি। এরা যে কয় মুমিন মুসলমান হবে, একটাও মুসলমান হবে না। এদের অন্তর আর জবান এক নয়,
শুধু আকাশের চাঁদ কেন, চতুর্থ আসমানে আমি আল্লাহ রক্ষিত সূর্যটাকে যদি টুকরা টুকরা করিয়া এদের বাপ দাদার নাম সহ এদের কপালে আমি আল্লাহ হান্দাইয়া দেই, এর হলো এটি মুসলমান হইতো না। রাসূল বললেন, আল্লাহ আপনি করে দেন, যেহেতু আমি বলেই ফেলেছি, এবার যদি না করি তাহলে তো তারা বলবে মুহাম্মদ পারে নাই, মুহাম্মদরে সত্য নবী বলে আমরা মেনে নিব কি করে, যুক্তি দেখাইয়া আমার বিরুদ্ধে সমাজবাসীকে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে, আপনি এদেরকে নিয়ে জাবালে আবু কুবাইস মক্কার সুউচ্চ পাহাড়ে আপনি চলে যান। আপনি যাইয়া আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করে বলবেন, চাঁদ দ্বিখণ্ডিত হবে। আল্লাহর রাসূল এদেরকে নিয়ে গেল, সবগুলা নেতারে নিয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে যাইয়া আল্লাহর রাসূল ওই চন্দ্রিমা রাতে, আল্লাহর রাসূল ওই পূর্ণিমার রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের দিকে নিজের হাত মুবারক উঠাইয়া বললেন, হে আকাশের চাঁদ, আমি আল্লাহর রাসূল বলছি, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। তাফসীর এবং তারিখে উল্লেখ করছেন, চাঁদের দিকে রাসূল আঙ্গুল উঠাইয়া ইশারা দিতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হইয়া পৃথিবীর আলোকে নিয়ে পৃথিবীর দুই প্রান্তে যেতে দেরি হয় না। তখন আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তোমাদের কথা অনুযায়ী আমি তো চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইলাম, এবার তোমরা মুমিন মুসলমান হও। তখন বাটপাররা জবাব দেয়, মুহাম্মদ আর কাম পাইছি না আমরা। কাম পাইছো না মানে কয়, মুহাম্মদ বুঝছি এতদিন পর্যন্ত তোমার জাদু, তোমার সবগুলা কারিশমা, সব জাদু টোনা চলতো জমিনে, আজকের থেকে তোমার এগুলা শুরু করছো আসমানে।